হ্যালো এভরিওয়ান, আমি মোনালিসার, আপনারা দেখছেন মোনালিসা লাইফস্টাইল। মোনালিসা লাইফস্টাইলের একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। তো দেখুন, আজকে আমরা একটা গেট টুগেদার পার্টিতে এসেছি। সেটাও অ্যাকচুয়ালি এটা হোলি মিলন বলতে পারেন। হোলি মিলন মানে অ্যাকচুয়ালি আমাদের বিশেষ করে বাঙালিদের মধ্যে কম, কিন্তু অবাঙালিদের বা বেঙ্গলের বাইরে ম্যাক্সিমাম কি হয়, মানে হোলির পরে এক একজনের বাড়িতে খুব হোলি উৎসব হয়। মানে হোলি উৎসব মানে কি, সবাই মিলে এক জায়গায় একটু বসে খাওয়া দাওয়া, একটু নাচ গান, একটু গল্প গুজব, এইসব খুব হয়। বিশেষ করে লেডিসরা করে প্রত্যেক দিন। আমি যখন এমপিতে থাকতাম তখন প্রত্যেক দিন আমাদের এরকম 10-12 দিন হয়ে যেত, জানেন। এক একদিনের এক একজনের বাড়িতে, আজকে এর বাড়ি পার্টি, কালকে ওর বাড়ি পার্টি। তো আমিও পার্টি দিতাম, কেননা সবার বাড়ি শুধু খেলে তো হবে না, দিতেও হবে পার্টিটা। তো খুব মজাও করতাম, অ্যাকচুয়ালি পার্টি দেওয়া নিয়ে নয়, খুব মজাও করতাম। তো খুব ভালো লাগবে এই মানে হোলি পার্টিটা। আমরা জাস্ট ছোট্ট একটা গেট টুগেদার এনজয় করেছি, তো সেটাই আজকে ভিডিও আপনাদের দেখাবো। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। এই ম্যামের বাড়িতেই আমরা এসেছি পার্টিতে। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব আর ফলো করে দেবেন। তো দেখতেই পাচ্ছেন হাতে কত মিষ্টি ছিল, প্রচুর রকমের ড্রাই ফ্রুটস, এদিকে লুচি, এর অ্যাকচুয়ালি ওনারা বলেন কচুরি। তো এতে অ্যাকচুয়ালি বিভিন্ন মশলা দেওয়া আছে। আর অ্যাকচুয়ালি আমাদের বাংলার বাইরে ম্যাক্সিমামই সবাই কিন্তু আটা দিয়ে লুচি কচুরি এগুলো বানায়, জানেন। আমরা যেমন ময়দা দিয়ে খাই, ওরা কিন্তু ময়দা দিয়ে কোনো লুচি কচুরি খাই না। ইভেন একটা ঘটনা হয়েছিল পরশুদিন, একজনে আমাদের বাঙালি একটা ম্যামের বাড়িতে লুচি তরকারি হয়েছিল, তো সাদা লুচি দিয়ে মানে ময়দা দিয়ে। তো একজন উড়িষ্যার একজন ভাবি, ওনার ছেলে মেয়ে গেছে, তার এত ভালো লেগেছে ময়দার সাদা লুচি, মানে কি বলবো। তো যাই হোক, প্রথম থেকে অনেক আইটেম ছিল, দেখতেই পাচ্ছেন। মানে একদম প্রথমে সিঙ্গারা, গুজিয়া। অ্যাকচুয়ালি মানে অবাঙালিরা মানে হোলির দিন গুজিয়া মাস্ট, দই বড়া মাস্ট। এটা মানে একদম, এগুলো একটা গ্রুপ ফ্যামিলি ফটো হচ্ছিল। আর দেখো, এ নতুন বউ, এর তো সবে 2 মাস হয়েছে, বিয়ে হয়েছে। সবাই এর পিছনে লেগেছে যে তুমি লুচি বানাতে পারো কিনা দেখো। এবার ও বলছে লুচি বানাতে যদি না পারি না, আমি গ্লাস দিয়ে কেটে দেবো। কিন্তু একটু ডিলে হচ্ছিল, কিন্তু ভালোই বানিয়েছিল, মানে বেশ ভালো বানাচ্ছিল। এই দেখো, বানিয়েও আবার মজা করছে যে আমি বানাতে পেরেছি গোল গোল। তো যাই হোক, আমি এর বিয়েতে দুর্গাপুরে গেছিলাম, আপনাদের কাছে ব্লগটা শেয়ার করেছিলাম। খুব এনজয় করেছি, মানে যার বলার শেষ নেই। গুজিয়া অ্যাকচুয়ালি হোলিতে সবার বাড়িতে নন বেঙ্গলিদের মধ্যে মানে সবার বাড়ি গুজিয়া বানবেই। আর দই বড়া, গুজিয়া, ড্রাই ফ্রুটের লাড্ডু, এগুলো হচ্ছে মাস্ট। আর এটা একটা খুব আমার ফেভারিট ভাবি, সে অ্যাকচুয়ালি উড়িষ্যার। আর এই দেখুন, এইবার ওগুলো স্ন্যাক্স ছিল, এবার একটু হেভি খাবার। এটা হচ্ছে ওই কচুরি, আলুর তরকারি, তারপরে দই বড়া, মালপোয়া বানিয়েছিলেন। মালপোয়ার মধ্যে না আবার রাবড়ি দেওয়া ছিল, মালপোয়ার উপর রাবড়িটা দারুণ, জাস্ট ওয়াসাম টেস্ট ছিল। আর সবাই আমরা স্টাফের ওয়াইফরা, অ্যাকচুয়ালি সব আমাদের সবার হাজব্যান্ডরা একই কোম্পানিতে চাকরি করেন, একই মানে এতে। তো মানে এত এনজয় করি। আর ভিডিও তোলার, ফটো তোলার, এটা সব আমার। এবার সবাই যেহেতু ম্যাক্সিমাম হিন্দিতে কথা বলে, তো সেই জন্য আমি খুব একটা ওখানে কথা বলি না, কেননা সবাই অতটা ইজি ফিল করে না, আনইজি ফিল করে। কেননা কী বলছি না সবাই অত বুঝতে পারে না। সেই জন্য না আমি ওখানে খুব একটা ভয়েস ওভার, যখন এই মানে সব বেঙ্গলি নন বেঙ্গলি পার্টি হয় না, আমি খুব একটা ওখানে ভয়েস ওভার দিই না, পরেই অ্যাকচুয়ালি ভয়েস ওভার দিই। তবু একটু আধটু ক্লিপিংস দেখাবো। এই যে আমাদের নতুন বোন, মানে যে যার নতুন বিয়ে হয়েছে, সে না হঠাৎ করে বলো আমি চা বানাবো বলে, আমরা তাকে একদম নতুন বোর মতো ট্রিট করছিলাম, যে কি মজা করেছি সে আর কি বলবো। এই ম্যামের বাড়িতেই অ্যাকচুয়ালি আমরা হোলি মিলন পার্টি করেছিলাম। এটা অ্যাকচুয়ালি আমি তো এখনও টাউনশিপে থাকি না, নাহলে আমার বাড়িতেও কত, মানে সবার বাড়িতে এটা করে অ্যাকচুয়ালি। তো ম্যামই সবাইকে ডেকেছিলেন। এবার আমি দেখাবো যে ও চা বানিয়ে এনে নতুন বউয়ের কাণ্ড কারখানাটা কি করছি আমরা। ছেলে পক্ষ আর মেয়ে পক্ষ কোনটা? ये है पल्लू। अच्छा, अभी लग रहा है ना? हाँ, सही लग रहा है। चलो धीरे धीरे आओ बाबू।
बोल रहा है आस्ते नहीं है शो। पहले किसको देना चाहिए? पहले हाँ बड़ी को देना चाहिए। नहीं पहले बड़ी को देना चाहिए। बड़े जो है उस हाँ बड़े जो है दादा बड़े दादाजी अच्छा देखने के लिए ना मैम ए आमिना দেখতেই পাচ্ছিলেন যে নতুন বউ সেজেছিল, সে তো তার নতুন বিয়ে হয়েছে, তো সেই জন্য সবাই ওর সাথে কি মজা করছিল যে নতুন বিয়ে দেব ওর মেয়ে আর কি, মেয়ে পক্ষ দেখতে এসছে, চাটা নিয়ে এসছে, এইসব নিয়ে খুব মজা হচ্ছিল। মানে ফুল এন্টারটেনমেন্ট, খুব ভালো একটা গেট টুগেদার ছিল। তারপরে একটা গ্রুপ ফ্যামিলি ফটো তো হবেই, তাই না? একটা পুরো গ্রুপ ফটো টটো তুললাম। তোলার পরে এইবার আমরা চলে আসবো। অ্যাকচুয়ালি 4:30টার সময় ছিল কালকে পার্টিটা, তারপরে আমরা প্রায় 8টা 8:30 পর্যন্ত ওখানে ছিলাম। মানে ভীষণ মজা করেছি। তারপরে এত মজা টজা করে ফাইনালি আমরা রাত্রেবেলা প্রায় 9টা 9:30টার সময় ফেরত এসেছি। আর পুরো লেডিস পার্টি ছিল, হাজব্যান্ডরা তো ডিউটিতে ছিল, ডিউটি থেকে আসার সময় ওরা আবার আমাদের নিয়ে এসছে। তো এইভাবে আর কি এখানে অ্যাকচুয়ালি প্রত্যেক বছর হোলিতে এই ধরনের পার্টি আমরা করি। মানে হোলির পরে অ্যাকচুয়ালি হোলি মিলন পার্টি হয়, আর সবার বাড়িতে গিয়ে বেশ সুন্দর করে খাওয়া দাওয়া খুব জমিয়ে ভীষণ সুন্দর একটা এনজয়মেন্ট হয়। আর আজকে দেখুন আমি ভয়েস ওভার দিচ্ছি, বাইরে কি হারে পাখি ডাকছে, সমানে চি 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 করে পাখি ডাকছে। আর যতই আমি দরজা বন্ধ করি ওই পাখির ডাকের আওয়াজ কিন্তু বেশ ভালোই শোনা যাচ্ছে। তো যাই হোক, রাত্রে এসে তো হালকা ফুলকা, আমি তো কিছুই খাইনি, ছেলে একটু আধটু খেয়েছিল বাবা, বাট বর মশাই তো ডিউটিতে ছিলই। তো বর মশাইয়ের জন্য অবশ্য আমি দুপুরবেলা খাবার দাবার বানিয়েই গেছিলাম। তো খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। সকালবেলা উঠে দেখুন আমার ছেলে বলল, মা একদম তেলে ছাঁকা ভাজা যে চিড়ে ভাজাটা হয় না, সেটা দিয়ে একটা না মানে বেশ সুন্দর ওটা মুচমুচে হয় না, তো সেটা দিয়ে বানাও, আজকে সকালে ব্রেকফাস্টটা দারুণ জমে যাবে। আর আজকে আমার বর্মশায় নাইট ডিউটি, তো সকাল থেকে ও ঘরেই আছে, তো সেই জন্য দেখুন সকালে একদম মুচমুচে করে আমি একটু শুকনো লঙ্কা ভেজে নিলাম, তারপরে একটু বাদাম ভেজে নিলাম। তারপরে এটা এই যে চিড়েগুলো জানেন তো আমি হাট থেকে নিয়ে আসি, ওরা একদম ঢেকিতে অ্যাকচুয়ালি বানায়, মানে খুব ছোট ছোট সাইজের চিড়ে, মানে একদম দেশি চিড়ে অ্যাকচুয়ালি, যেটা আমরা বাজার থেকে দেখবেন কিনি চাপটা চাপটা একটু বড় বড় হয়, এটা একদম দেশি, মানে বেশ সুন্দর ছোট ছোট চিড়ে বলে। এই চিড়ে ছাড়া আবার এদিককার লোকজন খুব একটা খায় না। আর ঝাড়খণ্ড বিহারে না চিড়েটা হচ্ছে সব থেকে ফেমাস, এদের হচ্ছে সব থেকে ফেমাস হচ্ছে দই চিড়ে গুড় দিয়ে খাওয়াটা ভীষণ ফেমাস। তো সেই জন্য এখানকার চিড়েটাও এত ভালো পাওয়া যায়, মানে ভীষণ ভালো চিড়ে এখানে, একদম ফ্রেশ দেশি চিড়ে। বাট এইটাতে ফুললে খুব বড় বড় হয় না, কিন্তু বেশ ভালো, মানে ছোট ছোট হয়, যেগুলো বড় বড় আমাদের ওদিকে চিড়ে পাওয়া যায় না সেরকম বড় বড় হয় না, কিন্তু খেতে অসম টেস্ট ওই দোকানের কেনা এর থেকে। তো যাই হোক, এটাও আমার কেনা, কিন্তু হাট থেকে কেনা, এগুলো একদম গ্রামের দেশি মানে চিড়ে, ওরা বাড়ি থেকে পুরো চিড়েগুলো বানিয়ে নিয়ে আসে বিক্রি করতে। তো দেখুন এবার চিড়েগুলো পুরো ভেজে নিলাম, আর কারি পাত্তাও একটু ভেজে নিলাম, শুকনো লঙ্কা তো ভেজেই নিয়েছিলাম, বাদাম আর শুকনো লঙ্কা সব ভেজে টেজে তুলে নিয়ে এবার যেটা করি আমি একদম সিম্পলভাবে এটা করি। দেখুন একটু নুন দিয়ে দিই ভাজার পরে, ভাজার আগে কিন্তু নয়। আর কি হারে পাখি ডাকছে আজকে দেখছেন। তো ভাজার পরে এবার একটু নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। নেওয়ার পরে এবার যেটা অনেক সময় কি করি, নুন আর শুকনো লঙ্কাটা কিন্তু একসাথেও মেশাই। এবার আমি প্রথমে ভাবছিলাম যে শুকনো লঙ্কাটা মেশাবো না, সেই জন্য মানে আমার ছেলে একবার বলছে খাবে, একবার বলছে খাবে না শুকনো লঙ্কাটা। তারপরে প্রথমে একটু নুন মিশিয়ে নিলাম, কিন্তু আবার আমি শুকনো লঙ্কাটা আবার অল্প একটু নুন দিয়ে মিশিয়ে আর এবার মিশিয়ে দেবো। ও আবার বলে বাদাম খাবে না, মানে ওর একটা আইটেম চলে, এটা বাদাম দিয়ে খাবে না, এটা চানাচুর দিয়ে খাবে না। এবার দেখুন এইবার এটাও ভালো করে মিশিয়ে নেবো। অনেকে চাইলে না এতে একটু চানাচুর মিক্সড করে দিতে পারেন, ভীষণ ভালো টেস্ট হয়। কিন্তু প্যাকেটে যে চিড়ে ভাজাগুলো থাকে না, মানে সেই রকম একদম সুন্দর, এটা যদি বাড়িতে বানান আরও ভালো টেস্ট হয়। তো দেখুন এবার এইটা দিয়ে এবার খাওয়া দাওয়া হচ্ছে, আর ভীষণ ভালো একটা
মানে দিন গেছে, সব মিলিয়েই ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। বাই।